মুন্নি, অমুন্নি, মুন্নি, ওই মুন্নি, মুন্নি রে, ও মুন্নি কোথায় গেলি মা? কোথায় গেলি মা? কোথায়? হায় ভগবান, কোথায় মুন্নি গেল? মুন্নি, এ মুন্নি, মুন্নি, ও মুন্নি, মুন্নি রে, মুন্নি, কোথায় গেলি? কোথায় গেলি মা? ও মুন্নি। আসুন। আচ্ছা ঠিক আছে, আপনারা হোটেলে চলে যান। হ্যাঁ, আমি আসছি একটু। এ মা, এ কি? আপনারা গাড়ি ধরে হোটেলে চলে যান। আমরা যাব কি করে? আপনারা গাড়ি ধরে হোটেলে চলে যান না। এই দাগি, কোথায় চললি? একটু ঠাকাও যাবনি। শোন, এদিকে আয়, বস। এই ভাগতো। এই পাগল, এই যা এখান থেকে। এই যা, এই যা, হাট। পাহাড়ে ধস নামিয়েছে জানিস নি? তা তোরা কামে যাস নাই? কামে যাউছনি, ধস নেমেছে বলে চলে এসছি। দে একটা বিড়ি দে। কামকাজ করা যাইবে না, ছেড়ে দে। ঠিক বলছিস। সকালের আগে পথ খুলবে বলে মনে হচ্ছে। মুন্নি, মুন্নি রে, কোথায় গেলি মা? কোথায়? হায় ভগবান, কোথায় মুন্নি গেল? মুন্নি, ও মুন্নি। এই নানি, কি হলো তোর? এত চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ রে নানি, বল। মুন্নিটা কখন বাইর হয়েছে? এখনো ঘরে ফিরে নাই। ভয় তো ফিরবে, তুই ঘর থেকে বার হতে গেলে কেন? আমি শুনলু পাহাড়ে ধস নামিছে। চিন্তা হয় না, তুরাই ক নানি, তুরাই ক। এ নানি, নানি তুই ঘরকে যা, মুখ দেখবো নি। দেখ না বাপ, মুন্নিটাকে খুঁজে যদি একটু পাওয়া যায়। বাপ আমার, ঠিক আছে তুই যা। এই বুড়িটা তো মুন্নি ছাড়া আর কেউ নাই। ওর যদি কিছু হয়ে যায়। বললাম ঠিক আছে নানি, তুই যা, ঘর যা তুই।
কেন কোনো দরকার ছিল সাহেব? দরকার ছিল না, কতজন টুরিস্ট এসছে ওইদিকে। তাহলে তাহলে ওর সঙ্গে দেখা হলে ওকে বলে দিন। বললে হবে না, হ্যাঁ দেখা হলেই পাঠিয়ে দিবি। ঠিক আছে, চল। ঠিক আছে সাহেব। মুন্নি দাঁড়া বলছি, মুন্নি মুন্নি দাঁড়া 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 বলছি। তোকে দেখতে পেয়ে জানিস টুরিস্ট ফুরিস্ট ছেড়ে দিয়ে ও দৌড়তে দৌড়তে তোর সঙ্গে দেখা করতেলাম। তুই আমাকে এখনো দৌড় করাচ্ছিস? এই সুন্দর দা, এই ফোট এখান তোমাকে থেকে। তো ম্যানেজার খোঁজ করছে। আবার ফের সেই এই ম্যানেজার শান্তিতে একটু প্রেমও করতে দেবে না। দেখ যা, তুই যা। তুই সন্ধেবেলা দেখা করতে আসবি তো? আসবো। রাগ করেছিস? না না, রাগ করবো কেন? যা, তুই কাম কর। আসছি তাহলে, হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি আসছি। এই তো যাচ্ছি তো। রাস্তায় ধস নেমেছে না। রেডি হয়ে গেছি। আমি উঠে কি করব? হোটেলের ম্যানেজার কি বলে গেল যে আমরা গাইড নিয়ে বেরিয়ে যাবো? হোটেলের ম্যানেজার তো এটাও বলে গেল, শুনলি না? গাইডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অত কিছু জানি না, তোকে রেডি হতে বলেছি, তুই রেডি হ। আরে ধর, জ্বালিয়ে আরে খাস উঠবি তো। তোরা। আরে ধর, তোরা জার্নি করে এসছি, একটু বিশ্রাম নেব তা না। অত রেস্ট নিতে হবে না, দুই বন্ধু মিলে ঘুরতে এসেছি, ঘুরবো। জ্বালিয়ে খাস তোরা। ওট 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 নে, আমি রেডি হয়ে গেছি। কে বলেছিল রেডি হতে? তাড়াতাড়ি নে। তাড়াতাড়ি করো, এত মেকআপ করার কি আছে? গাইড এক্ষুনি চলে আসবে। গাইড কিন্তু বারবার তৈরি হয়ে থাকতে বলেছে। তুমি কি ভাবছো বেশি মেকআপ করলে তোমার গাইড আমাকে তুলে নিয়ে যাবে? একদম ফালতু কথা বলবে না। তোমার ছেলেদের ওপরে একটু নজর আছে, তাই তুমি এত ঘষে ঘষে মেকআপ করছো। আমি দেখি, ছেলে দেখলে তুমি যেন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। আরে বাবা, এত রাখছো কেন? তুমিও যখন অন্য মেয়েদের দিকে তাকাও তখন। আমি মোটেই মেয়েদের দিকে তাকাই না। তোমার স্বভাব আছে হয়তো আমাকে সন্দেহ করা। কে কাকে সন্দেহ করে সবাই জানে। এখন চলো তো, চলো, আমি রেডি। বেলাও হলো অনেকটা, তাড়াতাড়ি চলো। কে ম্যানেজার বাবু? আমাকে খুঁজছিলেন শুনলাম। আরে কোথায় থাকো? তা দেখা সাক্ষাৎ পাওয়াও যায় না ফোনেও। আরে আমি থাকি মানুষের মনে। আজকাল কাস্টমার পাওয়াও যায় না, তাও তুমি দেখো। এই যে ছোকরা, এই যে তোমায় আমি খুঁজছি অনেকক্ষণ ধরে।
দেখ আমাদের মাছ চাষটা ছেড়ে দিয়ে আপনি কোথায় পালিয়ে গেছিলেন? আমি আবার কোথায় পালাবো? পালালে কি আবার ফিরে আসি? আমরা প্রবীণ মানুষ, আমাদের কেউ এরকম মাঝ রাস্তায় ছেড়ে দেয়? এই ম্যানেজার সাহেব জানেন, এই ছেলেটা আমাদের পাহাড়ের রাস্তায় একা একা ছেড়ে দিয়ে চলে এসেছে। ছি ছি, এটা একদম ঠিক করোনি তুমি। আপনাদেরকে তো বললাম গাড়ি ধরে হোটেলে চলে যান। কত কষ্ট করে এসেছি জানো? আর তুমি তাড়াহুড়ো করে গেলেই বা কোথায় শুনি? কেন, আমার কি কোনো কাজ থাকতে পারে না? আরে আমরা 3 বান্ধবী কত কষ্ট করে কত শখ করে পাহাড়ে এসেছি, একটু ভাবো, একটু ভাবো। এখন কি করতে হবে বলুন তো? আমাদের ঘোরাতে নিয়ে চলো। নর্থ বেঙ্গল কত প্রিয় আমাদের জানো? আমরা যখন কলেজে পড়তাম আমরা বন্ধুরা মিলে কত রাতে এখানে বেড়াতে আসতাম জানো? এই তো ওরা এসে গেছে। আমরাও যাবো কিন্তু, হ্যাঁ আমরাও যাবো। আরে আপনাদের তো বললাম, যেদিকে আপনারা যাবেন বলে ঠিক করেছেন ওদিকের রাস্তায় ধস নেমেছে। ও বাবা, ধস নেমেছে? তাহলে আজকে গিয়ে কাজ নেই। আমি ঘুরতে এসেছি কি হোটেলে বসে থাকবো বলে? আমার মনে হয় বুঝলে বেরোনোটা ঠিক হবে না আমাদের, বুঝলে? ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি কিন্তু যাব। এই তোমরা 4 জন বুঝি একসাথে এসছো, একসাথেই যাবে? না তো, আমি আর আমার বন্ধু এসেছি। ও সুন্দর, দেরি করো না, এবার বেরিয়ে পড়ো। আসুন আসুন, চলুন 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 চলুন, আয় আয় চলুন চলুন চল চলুন, আসুন। পর্যটন শিল্পে উত্তরবঙ্গ এক দৃষ্টান্তকারী নাম। চিরহরিত সবুজ অরণ্য। একটু আমাদের ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও না। ওদিকটা দেখুন, পাহাড়ে ঘেরা, সবুজে ঘেরা, অত্যন্ত মনোরম পরিবেশ। এখানকার কঠোর পরিশ্রমী মানুষ। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। আহা কি মনোরম দৃশ্য। বাড়ি থেকে বেরিয়ে এসে যে কি শান্তি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ একদম। আর গাড়িটাও কি সুন্দর বোঝাচ্ছে সেটা বলো। হ্যাঁ। আর তোমরা কোথা থেকে আসছো বাবা? আমরা হ্যাঁ, আমরা কলকাতার গড়িয়া থেকে এসেছি। তা আপনারা কোত্থেকে এসেছেন? আমি থাকি ঢাকুরিয়ায় আর ওরা দুজন থাকে যাদবপুরে। ওরে বাবা, পুরো সাউথ কলকাতা এখানে চলে আসলো। তা তোমরা কোথায় থাকো? গড়িয়া। বাবা পুরো সাউথ ক্যালকাটা এখানে উঠে এসেছে। হ্যাঁ ঠিক বলেছেন। তা আন্টি, আমরা 3 জন ছাড়া আর কেউ নেই? থাক না থাক তোর কি? আচ্ছা, আপনারা যদি বকবক করতেই থাকেন তো আপনারা হোটেলে বসেই করতে পারতেন। আমাকে বেকার বেকার কষ্ট দেওয়ার মানেটা কি? আচ্ছা চলো চলো আসুন, আপনাদের অনেকটাই দাঁড়াতে হবে। একটু কথা হ্যাঁ। বলতে যেতে যেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি দাঁড়ান, আমি একটু টয়লেট করে আসি। আপনারা ততক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, ছবি টবি তুলুন, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা। তুমি দাঁড়াও, আমি একটু আসছি। আমি একটু টয়লেট থেকে আসছি। হ্যাঁ তোমরা এখানকার লোকাল না? কি করিস ভাই? পাথর কাটি। আচ্ছা হয়েছে তো, চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলে দুটো তো টয়লেটে গেল। হ্যাঁ হ্যাঁ। ও আরে আসুন। আচ্ছা আচ্ছা, কত দেরি করলি? এ কি, এখানে আমার বউ ছিল, দেখেছো? আরে এই তো এখানেই ছিল, কোথায় গেল? চোখের সামনে আরে? দিয়ে কোথায় দেখেছেন হয়ে আমার যাবে? বউ গেল না, না। কোথায়? না না আরে আপনারা এত খারাপ ভাবে নিচ্ছেন কেন? হ্যাঁ আরে উনি হয়তো টয়লেট করতে গেছেন। হ্যাঁ। আসছে, আরে আপনারা আছে, দাঁড়ান, আছে। আমি দেখছি। এত হ্যাঁ, এক্সাইটেড হয়ে এসেছে। একটু ধৈর্য ধরুন। আরে আচ্ছা বুঝতে ভাই, পারলাম না কোথায় এখানে গেল। মেয়েদের রিমি! toilet কোথায়? ওফ, কেন রে? আবার রিমি! হোটেল থেকে বেরোনোর সময় করে আসতে পারিসনি? না করেছিলাম কিন্তু আবার রিমি! আচ্ছা। নিয়ে আরে না, আপনারা আসুন। পারি না। আচ্ছা রিমি! একটা কাজ করলে হয় না?
আমরা বরঞ্চ সবাই একবার খুঁজে দেখি কোথায় গেল। আমি এদিকটায় যাচ্ছি, তোরা ওই দিকগুলো খুঁজে দেখ। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। উনি যতক্ষণ না আসবেন এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? রিমি, দেখতে পাচ্ছ তো কি অবস্থা, একটু খুঁজতে দাও। রিমি, ওই, রিমি, দাগি বাকের, এখানে এক ভদ্র মহিলা ছিল। আরে ওই দাদার বউ, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা একটু খুঁজে দেখ তো কোথায় হ্যাঁ গেছে। ঠিক আছে, চ চ। রিমি, বৌদি, রিমি, ও বৌদি কোথায় গেলে? রিমি তুমি কোথায় গেলে? রিমি, রিমি, বৌদি সারাদিন কোথায় গেলে তুমি? বৌদি, রিমি, ও বৌদি, রিমি, বৌদি, রিমি, আরে সারাদিন এ কি, রিমি, এ কি, এটা কি, কোথায় এটা কি গেলে? দেখলাম, রিমি, দেখলাম, এটা কি দেখলাম? ওরে বাবা রে, ওরে বাবা রে, এ কি হলো? এ কার সর্বনাশ হলো? ওরে বাবা রে, ওরে বাবা রে, এ কি হলো? বাবা মার এ কি সর্বনাশ হলো? জড়িবুটি, 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 রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো বাবা। ওরে, ওরে আমি কি দেখলাম রে? ওরে, ওরে কি সাংঘাতিক, কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর। আমি কি দেখেছিস বল না, দেখলাম। তুই না বললে জানবো কি করে? আরে, আরে পড়ে গেছে, ও ওপর থেকে পড়ে গেছে, ও ওপর থেকে ধাক্কা মেরে তুই ফেলে এরকম দিয়েছে। করছিস কেন? আরে, তুই এরকম করছিস কেন? কি হয়েছে বল, আমি বল কি আমি হয়েছে? বলতে পারছি না। তোরা দেখিসনি, তোরা সেই জিনিস দেখিসনি। আহা গো, মেয়েটা হারিয়ে গেছে না, ওর শোক লেগে গেছে। কি ভয়ানক, কি ভয়ানক। একটু বিয়ার খাবি? বিয়ার খেলে একটু স্বাভাবিক হয়ে। কি ভয়ানক, দেখে এসেছি। আন্টি এখন কেমন আছেন? আরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ছেলেটা, ছেলেটা অত উপর থেকে পড়লে বাঁচবে, বাঁচবে না। আরে কি অবস্থা? বাঁচবে না, সে বেঁচে থাকবে না, না থাকতে পারে না। অত উপর থেকে পড়লে কেউ বাঁচে না। ফেলে দিল, ফেলে দিল, ধাক্কা মেরে ফেলে দিল, ধাক্কা মেরে ফেলে দিল। আপনারা এত ভেঙে পড়ছেন কেন? পুলিশ দেখছে তো, আশা করি তাড়াতাড়ি একটা কিছু ভালো খবর পাওয়া যাবে। আপনার বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কি বলছেন কি এসব? কে বললো? ওই 3 জন মহিলা ওই ঘরে আছে, ডেকে বলল। আমি কোথায়? তুমি পড়ে গেলে কি করে বাপ? কোথা থেকে পড়ে গেলে তুমি? তোমাকে কি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? বাপ, আমি কিছু জানি না। ওরে তোরা কে আছিস? সুন্দরকে খবর দে রে, পুলিশে দিতে হবে। আমি জেনে গেছি তোদের মধ্যে একজন আমাকে আমার বন্ধুকে পাহাড় থেকে ফেলে দিতে দেখে নিয়েছিস। তোদের মধ্যে কেউ যদি এই কথাটা কাউকে বলেছিস, তোদের ওই একই হাল হবে, মনে রাখিস। চল চল, দরজা বন্ধ কর। দেখি তোরা শেষ পর্যন্ত এই কাজ করলি? আমি জানতাম তোরা এখানে আসবি।
ভাই একটা কাজ করে দিবি আমার? কি? আমি জানি তোদের ব্যবসা এখন বন্ধ, পাহাড়ে ধস নেমেছে, তারপরে তোদের কোনো কাজকর্ম নেই, তোদের কিছু টাকা পয়সা দেবো। ওই যে সুন্দরী মেয়েটা, বউটা দাঁড়িয়ে আছে সাইডে লাল ব্যাগ নিয়ে, ওইটাকে না তুলে নিয়ে বিক্রি করে দে, কিছু টাকা দেবো। কত টাকা? 2 লাখ। চার লাখ হইলে হইবে। 4 না, আমার একটা কথা রাখবি, 3 লাখ দেবো। ডান, 3 লাখ। সুন্দরদা, আমাদের ম্যাটারে তুমি আর নাক গলাবে না বলে দিলাম, ওকে? তোরা শেষ পর্যন্ত এই বাবুটা এত টাকার লোভ দেখিয়েছে আর না করতে পারলাম। এনাকে কিডন্যাপ করে কি করবি বলেছিলিস, ভেবেছিলিস? বেচে দেব। আসলে মাগিটা ছেলেদের ওপরে বড্ড পীড়িত, একটা স্বামী নিয়েও ওর হচ্ছিল না, ছেলে দেখলেই ছেলেদের ওপরে নজর। তাই এই ভাইদের সঙ্গে প্ল্যান করে ঠিক করেছি বেচে দেবো, আর ছেলে বুড়ো সবাই করবে আর টাকা কামানো হবে। কি বলিস? আমি থাকতে সেটা সম্ভব নয়। এই, বলছি না। সাবধানে খোল। আপনার কিছু হয়নি? ঠিক আছেন? আপনার কিচ্ছু হয়নি, আপনার কিচ্ছু হয়নি। আমি কলকাতা যাচ্ছি বিএড করতে। কি হবে পড়ে? চল না আমরা বিয়ে করে সংসার করি, চল। না রে, আমাকে চাকরি করতেই হবে আর নানিকেও দেখতে হবে। তুই কোনো কথা শুনবি না? না, আমি স্কুল টিচার হবই, আর নানিকে নিয়েই আমি কলকাতায় যাব। আমার জন্য যদি অপেক্ষা করতে পারিস তাহলে দেখা যাবে। আসছে। আমিও শালা থাকবো না এখানে। তোর বড্ড চেমাপ না, একদিন তুইও আমাকে খুঁজবি।